নসিহত নং ১৩। মূল বক্তব্য। নকশবন্দিয়া খানদানের বিশিষ্ট বুজুর্গ আরেফে কামেল হজরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেবের সাধনা জীবন, চারিত্রিক বৈশিষ্ট্য এবং মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেবের তরবিয়ত বা প্রতিপালনে তাহার সফলতা প্রসঙ্গে আলোচনা। হজরত খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেব সেই মহান সাধক যাহার মাধ্যমে তৎকালীন শ্রেষ্ঠতম তরিকায় নকশবন্দিয়া হিন্দুস্থানী প্রসার লাভ করে। তাহারই নিসবতে ও প্রতিপালনে হাজারি মুজাদ্দেদ রহমাতুল্লাহ সাহেব এই তরিকার পরিপূর্ণ কামালাত হাসিল করেন এবং সমগ্র উপমহাদেশে ব্যাপক ভিত্তিতে নকশবন্দিয়া তরিকা প্রচার করেন। ফলে ভারতবর্ষে এই সত্য তরিকা প্রসিদ্ধি লাভ করে। বাংলার আশেক কবি তাহার শানে তাই লেখেন, ৪০০ বছর আগে ভারত ভূমিতে তুমিই তো এনেছিলে সিদ্দিকে প্রদীপ, যদি তার চেয়েছিল আরশ চুমিতে, করেছিল জরাগ্রস্ত জীবন জরিপ, জন্ম শৈশব ও কৈশোর। উলিয়ে কামেল হজরত খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেব ৯৭১ হিজরিতে আফগানিস্তানের রাজধানী কাবুল শহরের এক নিভৃত কুটিরে জন্মগ্রহণ করেন। তদীয় পিতার নাম হজরত কাজী আব্দুস সালাম। কাজী আব্দুস সালাম অত্যন্ত পরহেজগার ও ধার্মিক লোক ছিলেন। তাহারই ঔরসে জন্ম নেন জামানার কুতুব হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেব। আল্লাপাক যে সকল মহামানবকে হেদায়াতের দায়িত্বভার অর্পণ করেন, শৈশবকাল হইতে তাহারা একটু ভিন্ন স্বভাবের বা আলাদা প্রকৃতির হন। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেবও এক্ষেত্রে ব্যতিক্রম নহেন। বাল্যকালে তিনি আর 10টি বালকের মতো ছিলেন না। তাহার মধ্যে চঞ্চলতা ছিল না। তিনি নীরবতা পছন্দ করিতেন, খুব শান্ত প্রকৃতির ছিলেন। জাহিরি ও বাতিনি জ্ঞানার্জন। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেবের পিতামাতা তাহার জ্ঞানার্জনের প্রতি নজর দেন। তৎকালীন কাবুলে জাহেরা বিদ্যায় বিশিষ্ট বিদ্বান ছিলেন মাওলানা সাদেক হালওয়ারি রহমাতুল্লাহ আলাই। মোহাম্মদ বাকিবিল্লাহকে তাহার হাতে সুপুর্দ করা হয়। মাওলানা হালওয়ারি সাহেবও অত্যন্ত যত্নের সাথে সুতীক্ষ্ণ মেধার অধিকারী এ বালককে পাঠদান করিতে থাকেন। ধারালো মেধার অধিকারী এই বালক অল্প সময়ের মধ্যেই জাহিরি এলেমে ব্যাপক জ্ঞান অর্জন করেন। কুরআন, হাদিস, ফিকা, তাফসির এবং তরিকতের পুস্তকাদি অধ্যয়ন করেন। কিন্তু হঠাৎ করিয়া মাঝপথে জাহিরি এলেমের শিক্ষা অর্জন তিনি ছাড়িয়া দেন। খোদা প্রাপ্তি জ্ঞান অর্জনের নেশা তাহার অন্তরে সৃষ্টি হয়। তরিকতের কিতাবাদি অধ্যয়ন করিয়া তিনি জানিতে পারেন, খোদা তাআলাকে এই পৃথিবী হইতে না চিনিলে পরকালে চিনিবার কোনো উপায় থাকিবে না। এই পৃথিবী হইতে খোদা তাআলাকে না দেখিলে পরকালে তাহাকে দেখা যাইবে না। তাই খোদা তাআলাকে পাওয়ার আশা তাহার অন্তরে জাগে। খোদা তাআলার প্রেম অগ্নি তদীয় অন্তরে জ্বলিয়া ওঠে। তিনি জাহিরি জ্ঞান অর্জন ছাড়িয়া দেন, খোদা অন্বেষণে বাহির হন। কামেল পীরের সন্ধান করিতে থাকেন। কামেল পীরের সন্ধানে তিনি ব্যাপক সফর শুরু করেন। দেশ বিদেশ ঘুরিয়া বেড়ান। কাবুলে বা সমরখন্দে, কাশ্মীরে বা বখলে ব্যাপক সফর করেন। বিভিন্ন অলি আল্লাহগণের খানকায় যান, তাহাদের নিকট তওবা করেন, ফয়েজ হাসিলের চেষ্টা করেন। তাহার এই হঠাৎ সংকল্পের পরিবর্তন দেখিয়া অনেকেই সমালোচনা মুখর হন। কেউ কেউ তাহার সংকল্পের দৃঢ়তার প্রশংসাও করেন এবং বলেন, এই সাহসী বীর দৃঢ় সংকল্পের অধিকারী। যে কাজে তিনি মনোনিবেশ করেন না কেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত কিছুতে নিবৃত হন না। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেব বিভিন্ন অলি আল্লাহর সান্নিধ্যে আসেন এবং তাহাদের নিকট হইতে ফয়েজ হাসিল করেন। তিনি প্রথমে কাবুলের হজরত খাজা ওবায়দ রহমাতুল্লাহ আলাইয়ের নিকট, তৎপর সমরখন্দের বিখ্যাত বুজুর্গ খাজা ইফতেখার রহমাতুল্লাহ আলাই সাহেবের নিকট, অতঃপর বলখের প্রখ্যাত অলি আল্লাহ হজরত আমির আবদুল্লাহ বলখি রহমাতুল্লাহ আলাই সাহেবের নিকট তওবা করেন এবং তওবার উপর স্থির থাকিতে চেষ্টা করেন। কিন্তু তাহার মনের যন্ত্রণা কাটে না, অস্থিরতা দূর হয় না। তিনি আবার সফর শুরু করেন, যান কাশ্মীরে। কাশ্মীরে বিখ্যাত দরবেশ হজরত মাবাই ওয়াসি রহমাতুল্লাহ আলাই সাহেবের খিদমতে
তিনি কিছুদিন থাকিয়া যথেষ্ট বাতিনি নিয়ামত হাসিল করেন, কিন্তু মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারেন না। ফলে তাহার মনের অস্থিরতা কাটে না। এই অস্থিরতা ও পেরেশানির মধ্যেই নকশবন্দিয়া খানদানের বিভিন্ন বুজুর্গ আসিয়া স্বপ্নে তাহাকে তাইদ ও মদত দিতে থাকেন। ইহাতে ব্যাপক বাতিনি নিয়ামত তিনি লাভ করিতে সক্ষম হন। একদা মোহাম্মদ বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেব গভীর মনোযোগ সহকারে মারেফত বিধৃত একটি কেতাব পড়িতেছিলেন। এমন সময় সহসা তাহার মধ্যে এক ভাবের সৃষ্টি হয়। তিনি আত্মবিস্মৃত হন এবং দেখেন হজরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি সাহেব তাহাকে রুহানিভাবে আকর্ষণ করিতেছেন। সেই অবস্থাতেই রুহানিভাবে তিনি হজরত নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির নিকট হইতে জেকেরের তালিম গ্রহণ করেন। তখন এক বিস্ময়কর হাল বা অবস্থা তাহার ভিতরে প্রকাশ পায়। বিশেষ এক হুজুরি তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলে। ইহার কিছুদিন পরে তিনি স্বপ্নে দেখেন নকশবন্দিয়া খানদানের বিশিষ্ট বুজুর্গ হজরত ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি সাহেব তাহাকে বলিতেছেন, বাবা, তুমি হজরত খাজেগি আমকাঙ্গের নিকট যাও, তোমার মাকসুদ ইনশাআল্লাহ পূরণ হইবে। এই নির্দেশ পাওয়ার পরপরই তিনি আবার স্বপ্নে দেখেন যে হজরত খাজেগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি সাহেব আসিয়া আবেগজড়িত কণ্ঠে তাহাকে বলিতেছেন, হে বাকিবিল্লাহ, তোমার জন্য আমার হৃদয় ব্যথিত, দুই চক্ষু দীর্ঘ প্রতীক্ষায় ব্যাকুল। এই স্বপ্ন দেখিবার সাথে সাথেই হজরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবের হৃদয় সমুদ্রে আনন্দের স্রোত প্রবাহিত হয়। তিনি আর সময় ক্ষেপণ না করিয়া হজরত খাজেগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি সাহেবের সন্ধানে বাহির হন। বহু অনুসন্ধানের পর তিনি জানিতে পারেন হজরত খাজেগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি সাহেব মাওরা উন্নাহারে বসবাস করেন। সেখানে তিনি তরিকা প্রচার করেন। হজরত খাজা মোহাম্মদ বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি কাল বিলম্ব না করিয়া রওনা দেন মাওরা উন্নাহারের উদ্দেশ্যে। পথ তাহার জানা ছিল। বহু দূর পথ হইলেও তাহা অতিক্রম করিতে তাহার তেমন বেগ পাইতে হয় নাই, কারণ তাহার হৃদয়ে ছিল এক সাগর প্রেম। প্রেমের ধাক্কাতেই তিনি অতি দ্রুত মাওরা উন্নাহারে পৌঁছান। হজরত খাজেগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পবিত্র সান্নিধ্যে তিনি বায়াত হন। পীরের সান্নিধ্যে থাকিয়া নিয়মিত ওজিফা কালাম পালন করিতে থাকেন। কিন্তু হজরত খাজেগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি সাহেব হজরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবকে বেশি দিন খিদমতে রাখেন নাই। কিতাবে দেখা যায় তিনি হজরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইকে একটি পৃথক হুজরায় লইয়া নিভৃতে গোপনে একাধারে 3 দিন তাওয়াজ্জুহ প্রয়োগ করিয়া নকশবন্দিয়া তরিকার যাবতীয় কামালাত এবং প্রয়োজনীয় বাতিনি নিয়ামত দান করেন। হজরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবের মকসুদ পূর্ণ হয়। তিনি বিলায়েত ও কামালাত প্রাপ্ত হন, খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞান হাসিল করেন, খোদা তাআলার সান্নিধ্য লাভ করেন। হিন্দুস্থানে সত্য প্রচারের নির্দেশ প্রাপ্তি। হজরত খাজেগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি সাহেব যাবতীয় বাতিনি নিয়ামতে ভরপুর করিয়া দিয়া হজরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবকে বলেন, আল্লাহ তাআলার সীমাহীন রহমত এবং নকশবন্দিয়া তরিকার বুজুর্গগণের রুহানি তরবিয়তে কামালাত অর্জনের সব কাজ আপনার শেষ হইয়াছে। এখন আপনার ডাক পড়িয়াছে হিন্দুস্তানে। আপনার বরকতে ও প্রচেষ্টায় এই তরিকা সেখানে প্রসার লাভ করিবে। অনেক তালেবে মাওলা আপনার ফয়েজ ও বরকতের গভীর সমুদ্রে ডুব দিয়া মারেফাতের বহু অমূল্য মণিমাণিক্য তুলিয়া আনিবে। হজরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেব খোদা তাআলাকে পাইলেন। মারেফাত সমুদ্রে ডুব দিয়া দুর্লভ জ্ঞান রূপ বহু মণিমাণিক্য সংগ্রহ করিলেন। দীর্ঘদিনের মকসুদ তাহার পূর্ণ হইল। কিন্তু এরই মধ্যে তদীয় পীর তাহাকে হেদায়েতের দায়িত্বভার অর্পণ করিলেন। হিন্দুস্তানবাসীদের হেদায়েত করিতে হইবে, তাহাদের মধ্যে আল্লাহ রাসূলের মহাব্বতের বীজ বপন করিতে হইবে। ইহা এক মহা দায়িত্ব। এই দায়িত্ব পালনের লক্ষণ নিজের ভেতর না দেখিতে পাইয়া অত্যন্ত আজিজির সাথে তিনি পীরের নিকট হিন্দুস্তানে যাওয়ার ওজোর আপত্তি তুলিলেন। কিন্তু পীর হজরত খাজেগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাইহি সাহেব নিজ সিদ্ধান্তে অটল। তিনি বাকিবিল্লাহকে বলিলেন, আপনি ইস্তেখারা করিয়া দেখেন। হজরত বাকিবিল্লাহ রহমতুল্লাহ আলাইহি সাহেব বলেন, আমি ইস্তেখারাকালে দেখিলাম একটি খুবসুরত তোতা পাখি গাছের ডালে বসিয়া আছে। পাখিটির সৌন্দর্যে যে কেহই মুগ্ধ হইবে।
আমি মনে মনে বলিলাম, পাখিটি যদি আমার হাতে আসিয়া বসিত, তাহা হইলে আমার হিন্দুস্তান সফর সাফল্য মণ্ডিত হইত। মনে মনে এই খেয়াল করিতেই পাখিটি আমার হাতে আসিয়া বসিল। আমি যার পরনায় খুশি হইলাম। পাখিটিকে আদর করিলাম, তাহার ঠোঁটে মুখে চুমু খাইলাম, মুখের লালা তোতার মুখে দিলাম। তোতাও ইহার পরিবর্তে আমার মুখ চিনিতে ভরিয়া দিল। তিনি বলেন, আমি সকালে উঠিয়া হযরত খাজেগি আমকাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সাহেবের খিদমতে আমার রাত্রি স্বপ্নের বৃত্তান্ত খুলিয়া বলিলাম। ইহা শুনিয়া তিনি বলিলেন, হিন্দুস্তানের পাখির মধ্যে তোতাই সমধিক প্রসিদ্ধ। হিন্দুস্তানে আপনার তরবিয়তে বা প্রতিপালনে এমন এক বুজুর্গ আত্মপ্রকাশ করিবেন, যাহার দ্বারা সারা দুনিয়া রওশন হইবে এবং আপনিও উপকৃত হইবেন। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের শ্রেষ্ঠতম কাজ হাজারি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের তরবিয়ত বা প্রতিপালন। জগতে যত ওলিয়ে কামেল পথ প্রদর্শক হিসাবে আসিয়াছেন, তাহারা সকলেই সংস্কারক হিসাবে কাজ করিয়াছেন। তবে এক একজনের কর্মের ধারা এক এক রকম ছিল। কেউ বা শুধু আত্মিক সংস্কার হিসাবে কাজ করিয়াছেন, সাধারণের আত্মিক পরিশুদ্ধতা দান করিয়াছেন। আবার কেউ বা ইহার সাথে আরও অতিরিক্ত কিছু সংস্কারমূলক কর্মকাণ্ড করিয়াছেন। অত্যাচারী শাসকবর্গের নির্যাতন থেকে সাধারণ প্রজাদের উদ্ধার করিয়াছেন, তাহাদের বদদিনী কার্যকলাপের বিষক্রিয়া থেকে মৃতপ্রায় ইসলামকে জীবিত করিয়াছেন ইত্যাদি। তবে প্রত্যেকেরই কর্মের সীমা নির্ধারণ করা থাকে, যাহাকে দিয়া আল্লাহ পাক যতটুকু করাবেন তিনি দুনিয়াতে আসিয়া ততটুকুই কাজ সম্পন্ন করেন। উদাহরণস্বরূপ বলা যায়, হযরত উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি সাহেব নকশবন্দিয়া খানদানের বিশিষ্ট ওলি ছিলেন। তিনি শুধু মোর্শেদই নন, মোর্শেদেরও মোর্শেদ ছিলেন। তিনি বলিতেন, আমি শুধু পীর মুরিদি করিতে আসি নাই। আমি যদি শুধুমাত্র পীরের দায়িত্ব পালন করি, তাহা হইলে অন্য কোনো পীর আর মুরিদ পাইবেন না। কিন্তু আমার উপর অন্য ধরনের বিরাট দায়িত্ব অর্পণ করা হইয়াছে। মুসলমানদেরকে জালেমদের হাত থেকে রক্ষা করা, শরীয়তের আইন কানুন যথাযথভাবে প্রচলন করা এবং একই সাথে বাদশাদের যথেচ্ছাচারিতা ও খেলাফ কাজ সমূহের বিরুদ্ধচারণ করাই হইতেছে আমার প্রধান কাজ। আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিয়াছেন যে আমি যদি খাতার বাদশাকেও পত্র দিয়া জানাই, তুমি সিংহাসন ত্যাগ করিয়া খালি মাথায় খালি পায়ে আমার খানকায় হাজির হও, তাহা হইলে সেও আমার হুকুম মানিতে বাধ্য হইবে। কিন্তু আমি আল্লাহ তাআলার ইশারা ছাড়া কোনো কাজ করি না। হেদায়েতকারী অলি আল্লাহগণ সকলেই হেদায়েত কর্ম পরিচালনা করিলেও কাহারো কাহারো উপর আবার বিশেষ বিশেষ দায়িত্ব অর্পিত হয়। হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের উপর তেমনি বিশেষ দায়িত্ব অর্পিত হইয়াছিল। তাহা ছিল হাজারি মুজাদ্দিদ হযরত শায়খ আহমদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে তরবিয়ত বা প্রতিপালন করা, নকশবন্দিয়া তরিকার যাবতীয় কামালত তাহাকে দান করা এবং নিসবতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অমূল্য আমানত তাহার নিকট গচ্ছিত আছে, তাহা হাজারি মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের কালবে যথাযথ পৌঁছাইয়া দেওয়া। দিল্লিতে আগমন ও সত্য প্রচার শুরু। হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেব তাহার উপর অর্পিত দায়িত্ব পালনের উদ্দেশ্যে পীরের নির্দেশকে মাথায় করিয়া দিল্লি অভিমুখে রওনা দেন। সঙ্গে তদীয় বিবি সাহেবা এবং শ্রদ্ধেয়া মা জননী। ক্ষুদ্র এই কাফেলা দিল্লি ভিমুখে রওনা হয়। কয়েকদিন একাধারে পথ চলিবার পর তিনি লাহোরে পৌঁছান। হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেব লাহোরে কয়েকদিন অবস্থানের ইচ্ছায় ছোট্ট একটি কুটির তৈরি করেন। তিনি ছিলেন আল্লাহ পাকের নূরের জ্বলন্ত প্রদীপ। সেই প্রদীপের আলো ছড়াইয়া পড়িল চতুর্দিকে। দলে দলে তালেবে মাওলাদের ভিড় পড়িল তদীয় দরবারে। তিনি ধৈর্যের সাথে তাহাদের কথা শোনেন, ধর্মীয় বিভিন্ন সমস্যার সমাধান দেন। তিনি তাহাদের বায়াত করেন এবং মারিফাত চর্চার তালিম দিতে থাকেন। মাত্র 1 বছর তিনি লাহোরে ছিলেন। তাহার শক্তিশালী তাওয়াজ্জুহ ইত্তেহাদির বলে লাহোরের হাজার হাজার লোকের দেলের ময়লা দূর হয়। দেল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়। অসংখ্য লোক খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জন করেন। আল্লাহ রাসূলের প্রেম সুধা পানিয়ে ধন্য হন। মাত্র 1 বছর তিনি লাহোরে ছিলেন। বছরান্তে পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা হন সেই স্বপ্নে দৃষ্ট তোতা পাখির সন্ধানে।
পথিমধ্যে সেরহিন্দে রাত্রিযাপনকালে স্বপ্নে তিনি দেখিতে পান, কেউ যেন তাহাকে বলিতেছে, আপনি কুতুবের এলাকায় আসিয়া পড়িয়াছেন। কুতুবের চেহারাও তাহাকে দেখানো হয়। পরের দিন তিনি সেরহিন্দ শহরের বিভিন্ন এলাকার বুজুর্গদের সহিত সাক্ষাৎ করেন এবং স্বপ্নে দ্রষ্ট চেহারার সহিত তাহাদের চেহারা মিলে কিনা তিনি লক্ষ্য করেন। কিন্তু সেই চেহারার কোনো বুজুর্গ তিনি খুঁজিয়া না পাইয়া ভাবিলেন, এই স্থানের বাসিন্দাদের মধ্যেই হয়তো কোনো ব্যক্তি সেই যোগ্যতার অধিকারী হইবেন এবং সম্ভবত পরে তাহার প্রকাশ হইবে। তিনি তাই সেরহিন্দে আর বিলম্ব না করিয়া ক্ষুদ্র এই কাফেলা লইয়া দিল্লির উদ্দেশ্যে রওনা হন। একটানা কয়েকদিন পথ চলিয়া কাফেলা দিল্লি পৌঁছায়। দিল্লিতে পৌঁছাইয়া ফিরোজি কেল্লার পাশে হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেব নিজ বাসস্থান নির্ধারণ করিয়া ছোট্ট একটি কুটির নির্মাণ করেন। কুটিরের সংলগ্ন জায়গায় একটি খানকা তৈরি করেন। সেই খানকা হইতে তিনি সত্য ইসলাম তথা খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান প্রচার শুরু করেন। যতই দিন যায় ততই লোকজনের ভিড় বাড়িতে থাকে। তিনি ছিলেন মহামূল্য মানিকের মতো। আমার পীর কেবলাজান বলিতেন, মানিক যদি গভীর ছাইয়ের ভিতরেও লুকাইয়া থাকে, তথাপিও মানুষ তাহা খুঁজিয়া বাহির করে। তেমনি ছিলেন হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেব। তিনি যেখানেই অবস্থান করিতেন সেখানেই খোদা তালেশীদের ভিড় পড়িত, কারণ তাহার দেলে ছিল মানিক্য সদৃশ খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান। সেই মানিক্যের সন্ধানে ও ঘ্রাণে তালেবে মাওলানাগণ তদীয় খানকায় আসিয়া ভিড় করিতেন। যেমন আসিতেন সাধারণ মানুষ, তেমনি আসিতেন বড় বড় আলেম, ফাজিল ও জ্ঞানী গুণীজন। তিনি সকলেরই কথা ধৈর্যের সাথে শুনিতেন, কথার জবাব দিতেন। তালেবে মাওলানাগণকে তিনি বায়াত করিতেন, খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান শিক্ষা দিতেন, আল্লাহ রাসূলের প্রেমের শরাব পান করাইতেন। সেই শরাব পানে সকলেই তৃপ্ত হইতেন। তাহাদের দেল পরিচ্ছন্ন হইত, উজ্জ্বল হইত। তাহারা খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞানের দুর্লভ মারেফত অর্জন করিয়া ধন্য হইতেন। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেব সাধারণ্যে তরিকা প্রচার করেন, তাহাদেরকে আল্লাহ রাসূলের বাণী শুনান। কিন্তু তিনি তো দিল্লি আসিয়াছেন মূলত স্বপ্নে দৃষ্ট সেই তোতা পাখির সন্ধানে। সময় অতিবাহিত হয়, কিন্তু তোতা পাখির দেখা মিলে না। তদীয় পীর হজরত খাজেগি আমকাঙ্গি রহমাতুল্লাহ সাহেব তাহাকে বলিয়াছেন, স্বপ্নে দ্রষ্ট সেই তোতা পাখি আল্লাহ পাকের এক বিশিষ্ট বুজুর্গ, যিনি তাহারই বাকিবিল্লার প্রতিপালনে, তাহারই সযত্ন তত্ত্বাবধানে আত্মপ্রকাশ করিবেন। সেই মহান বুজুর্গের রোশনে আলোকিত হইবে সমগ্র বিশ্ব। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেবের সান্নিধ্যে মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেব। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেবের কাঙ্ক্ষিত সেই তোতা পাখি ছিলেন শায়খ হজরত আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেব। তিনি সেরহিন্দে বাস করিতেন। তদীয় পিতা হজরত আব্দুল আহাদ রহমাতুল্লাহ সাহেবও বিশিষ্ট অলি আল্লাহ ছিলেন। তিনি ইন্তেকালের সময় তদীয় কালবে রক্ষিত যাবতীয় বাতেরি নিয়ামত যোগ্যপুত্র ও উত্তরাধিকারী হজরত শায়খ আহমদকে দিয়ে যান। পিতার ইন্তেকালের পরে হজরত মুজাদ্দেদ রহমাতুল্লাহ সাহেবের হজ করিবার ইচ্ছা জাগে। মক্কা মদিনার আহ্বান শুনিতে পান। তিনি হজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দিল্লি পৌঁছাইয়া তদীয় এক অন্তরঙ্গ বন্ধু মাওলানা হাসান কাশ্মীরের গৃহে অবস্থান করেন। মাওলানা হাসান কাশ্মীরি রহমাতুল্লাহ সাহেব তাহাকে নকশবন্দিয়া খানদানের বিশিষ্ট বুজুর্গ হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ সাহেবের সন্ধান দেন। তিনি শায়খ আহমদ রহমাতুল্লাহ সাহেবকে জানান, দিল্লিতে একজন নকশবন্দিয়া তরিকার বুজুর্গ তাশরিফ রাখিয়াছেন। তিনি নকশবন্দিয়া খানদানের দুর্লভ রত্ন, বিরল ব্যক্তিত্বের অধিকারী। তাহার সোহবত ফয়েজ ও বরকতে পরিপূর্ণ। দীর্ঘদিন রিয়াজত ও চিল্লা কাশি করিয়াও যাহা হাসিল করা সম্ভব নয়, তদীয় এক তাওয়াজ্জুহতেই তাহা হাসিল হয়। ইহা শ্রবণে হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ সাহেবের ভাবান্তর হয়। তিনি তদীয় পিতা মরহুম হজরত আব্দুল আহাদ রহমাতুল্লাহ সাহেবের কথা স্মরণ করেন। নকশবন্দিয়া তরিকার নেসবত হাসিলের প্রবল নেশা ছিল তাহার। কিন্তু হিন্দুস্থানে তখন নকশবন্দিয়া খানদানের কোনো বুজুর্গ না থাকায় তিনি এই খানদানের নিসবত ও ফয়েজ হাসিল করিতে না পারিয়া মাঝে মধ্যেই আফসোস করিয়া বলিতেন, কাশফের দৃষ্টিতে নকশবন্দিয়া তরিকাটি কেন্দ্র ও রাজপথের উপর প্রতিষ্ঠিত বলিয়া মনে হয়। কিন্তু বড়ই আফসোসের বিষয়,
বর্তমানে এই দেশে উক্ত তরিকার কোনো বুজুর্গ নাই যাহার নিকট থেকে এই উচ্চ তরিকার বরকত ও নেয়ামত হাসিল করা যায়। হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের স্মৃতিপটে তদীয় পিতার সেই সমস্ত কথা ভাসিয়া ওঠে। পিতার সেই আফসোস মুজাদ্দেদ সাহেবের মস্তিষ্কে আঘাত করে। তিনি নকশবন্দিয়া তরিকার নিসবত হাসিলের মনস্থ করেন। হজরত হাসান কাশ্মীরিকে লইয়া তিনি হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের দরবারে যান। তাহাকে দেখা মাত্রই তিনি চমকিয়া ওঠেন। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবও মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাই সাহেবকে দেখিবা মাত্রই পুলকিত হন। বুঝিতে পারেন ইনি স্বপ্নদৃষ্ট সেই তোতা পাখি যাহাকে প্রতিপালনের জন্যই তদীয় পীর সুদূর কাবুল হইতে তাহাকে দিল্লিতে প্রেরণ করিয়াছেন। সাধারণ মানুষকে হেদায়েত নয়, দিল্লিতে আসিবার মুখ্য উদ্দেশ্যই হাজারি মুজাদ্দেদ রহমতুল্লাহ আলাই সাহেবের তরবিয়ত প্রতিপালন করা এবং বাতিনি নিয়ামতে তাহাকে ভরপুর করিয়া দেওয়া। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব আলাপকালে জানিতে পারিলেন যে হজরত মুজাদ্দেদ সাহেব হজ প্রতিপালনের উদ্দেশ্যে রওনা হইয়াছেন। তিনি মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবকে বলিলেন, যদিও আপনার সফরের ইরাদা খুবই মোবারক, তথাপি যদি আপনি কয়েকদিন কমপক্ষে 1 সপ্তাহ কিংবা 1 মাস ফকিরের সোহবতে অবস্থান করেন তাহাতে কি কোনো দোষ আছে? হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের এই কথায় হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেব 1 সপ্তাহ তাহার সোহবতে থাকিবার ইরাদা করেন। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব তাহার প্রতি এমনই শক্তিশালী তাওয়াজ্জুহ প্রয়োগ করেন যে 2 দিনের মধ্যেই মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেবের অন্তরে বায়াত হওয়ার প্রবল ইচ্ছা জাগ্রত হয়। তিনি তদীয় ইচ্ছার কথা হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইকে জানান। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের নিকট কেহ মুরিদ হইতে চাইলে প্রথমে তিনি তাহাকে ইস্তেখারা করিবার নির্দেশ দিতেন, কিন্তু মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেব মুরিদ হওয়ার বাসনা ব্যক্ত করিলে তিনি তাহাকে ইস্তেখারার নির্দেশ না দিয়া বরং মুরিদ করিয়া লন এবং নির্জন কোঠায় লইয়া তাওয়াজ্জুহ প্রয়োগ করেন। ফলে মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেবের জেকেরে কালবি হাসিল হয়। অতঃপর একটানা 2.5 মাস তিনি তদীয় পীর হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইর দরবারে অবস্থান করেন। পবিত্র সান্নিধ্যে রাখিয়া হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব মুজাদ্দেদ সাহেবকে নিজ হাতে গড়িয়া তোলেন এবং বিভিন্ন ওলিয়ে কামেলের ছিনা হইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে যে বাতিনি নিয়ামত আমানত স্বরূপ তিনি প্রাপ্ত হইয়াছিলেন তাহা মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবের কালবে প্রদান করেন। মাত্র 2.5 মাসের মধ্যেই মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেব নকশবন্দিয়া খানদানের পরিপূর্ণ নিসবত ও কামালিয়াত হাসিল করেন। 2.5 মাস পরে এক শুভক্ষণে হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেবকে খেলাফত প্রদান করিয়া সিরহিন্দে পাঠাইয়া দেন। মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাই সাহেব সিরহিন্দে আসিয়া খোদাপ্রাপ্তি তত্ত্বজ্ঞান প্রচার শুরু করেন। অল্পদিনেই তাহার বুজুর্গির সুসংবাদ চতুর্দিকে ছড়াইয়া পড়ে। অসংখ্য খোদা তালাশি তদীয় পবিত্র দরবারে ভিড় জমায়। তিনি তাহাদের তালিম দেন। বিভিন্ন মুরিদানের হাল হকিকত সম্পর্কে চিঠির মাধ্যমে পীর হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে আলাপ করেন। প্রয়োজনে পরামর্শ চান। চিঠিপত্রের মাধ্যমে পীরের সাথে তিনি যোগাযোগ রক্ষা করেন। ওইদিকে মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে বিদায় দিয়ে হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেব অন্যান্য মুরিদানদের তরবিয়ত প্রতিপালন বা তালিম প্রদানে সময় অতিবাহিত করেন। কিছুদিন পর তিনি সংবাদ পান যে হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব দিল্লিতে আসিতেছেন। মুজাদ্দেদ সাহেবকে ইস্তেকবাল করিবার জন্য হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেব কিছু মুরিদান ও খলিফা সহ কাবুলি দরওয়াজা পর্যন্ত আগাইয়া যান। হজরত মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব দ্বিতীয়বারের মতো দিল্লির দরবারে আসেন। এইবার হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের সহিত এক আশ্চর্য আচরণ করেন। তেমন আচরণ ইতিপূর্বে কোনো পীর কোনো মুরিদের সাথে করেন নাই। কিছুদিন পূর্বে এই খানকাতেই তিনি ছিলেন পীর, মুজাদ্দেদ সাহেব ছিলেন মুরিদ। এইবার তিনি মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে পীরের আসনে বসাইয়া সমুদায় খলিফা ও মুরিদান সহ নিজেকে তাহার নিকট সোপর্দ করেন। মুজাদ্দেদ সাহেব তদীয় পীর সহ সকলের প্রতি তাওয়াজ্জুহ প্রয়োগ করেন। মোট 3 বার মুজাদ্দেদ আলফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব তদীয় পীরের দিল্লিস্থ দরবারে আসেন। তৃতীয়বারে আসিয়া পীর সাহেবকে অত্যন্ত দুর্বল ও অসুস্থ দেখিতে পান।
যেমন অকাল বার্ধক্য তাহাকে পাইয়া বসিয়াছে। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবকে বলেন, আল্লাহ পাক আর কয়দিন আমাকে দুনিয়াতে রাখিবেন জানি না, তবে মনে হয় আর বেশি দিন নাই। এইবার হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই তাহার দুই পুত্র হজরত ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাই ও হজরত আবদুল্লাহ রহমাতুল্লাহ আলাইকে তাওয়াজ্জুহ প্রদানের জন্য হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের সমীপে পেশ করেন। মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেব তাহার দুই পীর ভাইয়ের প্রতি তাওয়াজ্জুহ প্রয়োগ করেন। অতঃপর হজরত মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেব তদীয় পীরের আদেশে পীর আম্মার প্রতি গায়েবানা তাওয়াজ্জুহ প্রয়োগ করেন। এই তাওয়াজ্জুহের প্রভাব কিছু হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের উপরও পড়ে। মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের শ্রেষ্ঠত্ব সম্পর্কে হজরত খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের মর্যাদা প্রসঙ্গে এবং দিল্লি আগমনে নিজের সফলতা প্রসঙ্গে বলেন, শায়খ আহমদের মতো মর্যাদা সম্পন্ন ওলি আসমানের নিচে আর নাই। তিনি মোকাম্মেল, মুরাদ, মাহবুব ও কুতুব, সাহাবা, তাবি, কামেলিন, মুজতাহিদ ইমামগণের পরে এই রকম বিশিষ্ট ওলি পৃথিবীতে কমই আসিয়াছেন। তিনি আরও বলেন, দিল্লিতে আমি এতদিন পীর মসজিদে করি নাই, খেলাধুলা করিয়াছি মাত্র, কিন্তু সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আমার সামান্য প্রচেষ্টা ব্যর্থ হয় নাই। আমার তরবিয়তের ফলে শায়খ আহমদের মতো মর্যাদাবান ব্যক্তির আত্মপ্রকাশ ঘটিয়াছে। তিনি আরও বলেন, মিয়া শায়খ আহমদ এবং আমার সম্পর্ক খাজা আবুল হোসেন খেরকানি রহমাতুল্লাহ আলাই সাহেব এবং তদীয় মুরিদ হজরত আবদুল্লাহ আনসারী রহমাতুল্লাহ আলাইর মতো। হজরত আবদুল্লাহ আনসারী রহমাতুল্লাহ আলাই সাহেব বলিয়াছিলেন, আমার পীর যদি বর্তমানে বাঁচিয়া থাকিতেন তবে আমার মুরিদ হওয়া ছাড়া তাহার কোনো উপায় ছিল না। মিয়া শায়খ আহমদের মধ্যে কুতুবে মাদার ও কুতুবে ইরশাদের কামালাত একত্রিত হইয়াছে। তাহারই তোফায়েলে আমি জানিতে পারিয়াছি, তৌহিদে উজুদি বা সবে খোদা মতবাদ মারেফাতের সংকীর্ণ গলিপথ মাত্র, প্রকৃত রাজপথ অবশ্যই ভিন্ন। সকলের সামনে উল্লেখিত ঘোষণা দান করিয়া তিনি মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবকে বিদায় দেন। ইহাই ছিল মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের সাথে হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের শেষ দেখা। খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের ইন্তেকাল। মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবকে বিদায় দিয়া খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব দিল্লিস্থ দরবারে অবস্থান করিতে থাকেন। তিনি ক্রমান্বয়ে শারীরিক অসুস্থতা অনুভব করেন। যে সমস্ত কর্মকাণ্ড লইয়া তিনি দুনিয়ায় আসিয়াছিলেন তাহাও প্রায় শেষের দিকে। এইবার হয়তো পরপারের ডাক আসিবে, তিনি সেই ডাকের অপেক্ষা করিতে থাকেন। তদীয় বয়স 40-এ পৌঁছায়। একদিন তিনি স্বপ্নে দেখেন, কে যেন তাহাকে বলিতেছেন, যে উদ্দেশ্যে আপনাকে দুনিয়ায় পাঠানো হইয়াছিল তাহা পূর্ণ হইয়াছে। তিনি এই স্বপ্নের কথা হিও বিবি সাহেবাকে বলেন। হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের শরীরের অসুস্থতা ক্রমেই বাড়িতে থাকে। মাহে জমাদিউস সানির মাঝামাঝিতে রোগ শয্যাতে থাকিয়াই তিনি স্বপ্নে দেখেন হজরত ওবায়দুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাই সাহেবকে। তিনি দেখেন হজরত ওবায়দুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাই সাহেব তাহাকে একটি পীরহান পরিধান করিতে নির্দেশ দিতেছেন। স্বপ্নের কথা প্রকাশ করিয়া মৃদু হাসিয়া তিনি বলিলেন, যদি সুস্থ হই তবে পীরহান পরিব, যদি না হই তবে কাফনি হইবে সেই পীরহান। ধীরে ধীরে তিনি একেবারেই দুর্বল হইয়া পড়েন। 1012 হিজরির 25-এ জমাদিউস সানি সমস্ত মুরিদান ও আশেকানদের কান্দাইয়া তাহাদেরকে শোক সাগরে ভাসাইয়া তিনি দারুল বাকায় তাশরিফ রাখেন। খোদা তাআলার একান্ত সান্নিধ্যে চলিয়া যান। 3 বার সাক্ষাতে 3 ধরনের আচরণ কেন? হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেবের সহিত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবের সাক্ষাৎ হয় মাত্র 3 বার। প্রথমবারে দেখা গেল হজরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই সাহেব নিজে পীরের আসনে বসিয়া মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাই সাহেবকে তাওয়াজ্জুহ প্রয়োগ করিয়া নকশবন্দিয়া সিলসিলার পরিপূর্ণ কামালাত দান করেন। কিন্তু দ্বিতীয়বারে দেখা যায় তিনিই মুরিদ হইয়া হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবকে পীরের আসনে বসাইয়া সমুদায় মুরিদান সহ নিজেকে তাহার হাতে সুপর্দ করেন। তৃতীয়বারে সাক্ষাতেও দেখা যায় তিনি তদীয় 2 পুত্রকে এবং বিবি সাহেবাকে তাওয়াজ্জুহ দেওয়ার জন্য মুজাদ্দেদ সাহেবকে বলেন। হজরত মুজাদ্দেদ আলফিসানি রহমাতুল্লাহ আলাই সাহেবও তাই করেন। তিনি 2 পীর ভাই ও পীর আম্মার প্রতি
তাওয়াজ্জুহ প্রয়োগ করেন। আসলে ব্যাপারটা কি? মূলত মারেফাত রাজ্যে বহু দফতর আছে। মারেফাত রাজ্যের দফতরসমূহ মোটামুটি নিম্নরূপ: কালব, রুহ, সের, খফি, আকফা, নফস, আব, আতস, খাক, বাদ, সারা শরীরের সবক, সুলতানুল আসকার, আলমে খালক, আলমে আমর, দায়রায়ে এমকান, বেলায়েতে সুগরা, বেলায়েতে কোবরা, বেলায়েতে উলিয়া, মুরাকাবায়ে শরহে সদর, কামালাতে নবুয়াত, কামালাতে রেসালাত, কামালাতে উলুল আজম, হকিকতে কুরআন, হকিকতে কাবা, হকিকতে সালাত, মাবুদিয়াতে সিরফা, হকিকতে ইব্রাহিমী, হকিকতে মুসবি, হকিকতে মুহাম্মদী, হকিকতে আহমদী ও হব্বে সিরফা। দায়রাসমূহ শিকলের রিংয়ের মতো একের পর এক সজ্জিত আছে। ইহাদের মধ্যে মূল মারেফাত কারখানা বা ল্যাবরেটরি আকরাবিয়াত, যাহা বেলায়েতে কুবরার প্রথম অধ্যায় হইতে শুরু। আকরাবিয়াত হইতে হব্বে সিরফা এবং মাবুদিয়াতে সিরফা পর্যন্ত সমুদায় দফতর মূল মারেফাত ল্যাবরেটরিতে অবস্থিত। কারখানার বাহিরে এবং নিম্নে মহানুরময় জগৎ, যাহার নাম বিলায়েতে সোগরা। বিলায়েতে সোগরাকে প্রতিবিম্বের দায়রাও বলা হয়। মূল মারেফাত কারখানা বা ল্যাবরেটরিতে যাহা কিছু আছে তথা আকরাবিয়াত হইতে পবিত্র জাতের পূর্ব পর্যন্ত যত দায়রা আছে, যত দুর্লভ মারেফাত আছে, যত হাল হকিকত আছে, সব কিছুরই প্রতিবিম্ব বেলায়েতে সোগরার নুরুময় জগতে আছে। মূল মারেফাত কারখানায় আছে চিরস্থায়ী সিফাত, শান, সৈয়নাত, ইতিবার এবং পবিত্র জাত। জাত ভিন্ন যাহা কিছু প্রধান দফতরে আছে তার সবই বিলায়েতে ছোগরাতে আছে প্রতিবিম্ব হিসাবে। পূর্ববর্তী অলি আল্লাহগণের প্রায় সকলেই বিলায়েতে সোগরা বা প্রতিবিম্বের দায়রাতে মারেফাত শেষ করিয়াছেন। মূলত চেষ্টা সাধনা বা তপস্যা দ্বারা ইহার উপরে যাওয়ার ক্ষমতাও কাহারও নাই। কেবলমাত্র আল্লাহ পাকের দয়া হইলেই তা সম্ভব। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মারিফাত দান করিয়াছেন। তাহার তোফাইলে সাহাবাগণের কেহ কেহ পূর্ণাঙ্গ মারিফাত হাসিল করেন। অতঃপর হাজার বছরের মধ্যে আর কেহই ততদূর পর্যন্ত মারিফাত অর্জন করিতে পারেন নাই। হাজার বছর পরে হযরত মুজাদ্দেদ আল-ফিসানী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবকে আবার সেই পূর্ণাঙ্গ মারিফাতের অলঙ্কারে অলঙ্কৃত করা হয়। হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সাহেবও মারিফাত শেষ করিয়াছেন বেলায়েতে সোগরায়। মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের সহিত প্রথম সাক্ষাতে তিনি পীরের আসনে বসিয়া মুরিদ মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে তাওয়াজ্জুহ প্রদান করিয়া বেলায়েতে সোগরা পর্যন্ত উন্নীত করেন এবং তথাকার যাবতীয় মারিফাত ও নিসবতে পরিপূর্ণ করেন। এখানে তিনি পীর, মুজাদ্দেদ সাহেব, মুরিদ। পীরের সাথে দ্বিতীয়বার সাক্ষাতের পূর্বে মুজাদ্দেদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি সাহেব সিরহিন্দে কিছুদিন অবস্থান করেন এবং তরিকা প্রচারের কাজে ব্যস্ত থাকেন। এই সময়ের মধ্যে মহান খোদা তাআলা হাজারি মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবকে বেলায়েতে সোগরার গণ্ডি হইতে মুক্ত করিয়া মারিফাত রাজ্যের প্রধান প্রধান সমস্ত দফতর ঘোরাইয়া দেখান এবং দুষ্প্রাপ্য মারিফাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞানে ভূষিত করেন। মহান খোদা তাআলা হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে কাশফের মাধ্যমে মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের উচ্চতার কথা জানাইয়া দেন। তাই দ্বিতীয়বার সাক্ষাতের পরে হযরত বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিজে মুরিদ হন। মুজাদ্দেদ সাহেবকে পীরের মর্যাদা দেন মূলত মারিফাতের প্রধান কারখানা স্থিত দুর্লভ বাতিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান আহরণের জন্য। ইহাতে তিনি সফল হন। তাই তিনি বলেন, মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের তাওয়াজ্জুহতেই হামাউস্ত বা সবই তিনি মতবাদ যে মারিফাতের কারখানার রাস্তায় ফেলে দেওয়া খড়কুটা তাহা আমি বুঝিতে পারি। খাজা বাবা এনায়েতপুরী কুদ্দেসা সিহরুল আজিজ সাহেবের শ্রেষ্ঠত্ব। মহান হাজারি মুজাদ্দেদ রহমাতুল্লাহ আলাইহি সাহেবের পরে মহান খোদা তাআলা আমার পীর কেবলাজানকে মারিফাতের সমুদায় দফতর ঘুরাইয়া দেখান। প্রত্যেক দফতরে রক্ষিত জ্ঞানে তাহাকে ভূষিত করেন। যেমন বেলায়েতে সোগরায় তিনি সায়ের করেন, তেমনি আকরাবিয়াত থেকে তদূর্ধ্বের সমস্ত মাকাম সায়ের করিয়া ব্যাপক মারিফাত জ্ঞান অর্জন করিয়া মারিফাত ও হকিকতের মহাসমুদ্রে পরিণত হন। বেলায়েতে সোগরার হাল সম্পর্কে ইতিপূর্বে বলা হইয়াছে, এই দায়রাতে সালেকের কাল্ব ও রূহ এক হইয়া যায়। সালেকের উপর 6 দিক বা 10 দিক হইতে নূরের প্রবল স্রোত আসিতে থাকে। 10মুখী নূরের প্লাবনে
নূরের এক মহাসমুদ্র তৈরি হয়। যে সমুদ্রের মধ্যে সালেক সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিমজ্জিত দেখে, নিজেকেও সেই নূরে হারাইয়া ফেলে। সেই নূর হইতে নিজেকে আর পৃথক করিতে পারে না। ফলে যে দিকেই তাকায় সেই দিকেই কেবল দেখে খোদা তাআলার নূর আর নূর, আর কিছুই তাহার চোখে দৃষ্ট হয় না। ফলে সালেক বলিয়া ফেলেন, হামাউস বা সবই তিনি, অথবা বলেন আনাল হক। মূলত এইরূপ অবস্থা বেলায়েতে সোগরার নূরময় দায়রার খুবই স্বাভাবিক হাল। আমার পীর কেবলাজান কত বড় শক্তিশালী তাওয়াজ্জুহের অধিকারী যে বিলায়েতে সোগরার ওই দায়রায় সবক দেওয়ার সময় আমাকে বলিলেন, বাবা, এই দায়রাতে পৌঁছাইলে মুরিদের হুশ জ্ঞান থাকে না, মতিভ্রম হয়, নিজের দিকে এমনকি পরনের কাপড়ের দিকে কিংবা খাবার দাবারের দিকেও কোনো রূপ খেয়াল থাকে না। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে সুস্থ রাখেন। এই দায়রায় জ্ঞান অর্জনে তোমার যেন কোনরূপ অসুবিধা না হয়। পীর কেবলাজানের দয়ায় বেলায়েতে সোগরা দায়রার জ্ঞান আহরণে, বিচরণে এবং এই দায়রা পার হইয়া ঊর্ধ্বে গমনে আমার কোনো অসুবিধা হয় নাই। পীর কেবলাজানের তোফায়েলে মহান খোদা তাআলা এই মিসকিনকেও মারিফাতের সমুদায় দফতর ঘুরাইয়া দেখাইয়াছেন। আকরাবিয়াত হইতে শুরু করিয়া পবিত্র জাত পর্যন্ত সমস্ত দায়রা এই ফকির ঘুরিয়া দেখিয়াছে। কিন্তু আফসোস, খোদা তাআলাকে বুঝিতে পারিলাম না। আমার পীর কেবলাজানের হকিকত হৃদয়ঙ্গম করিতে পারিলাম না। আমি সেই ছোট্ট বেলায় পীর কেবলাজানের সান্নিধ্যে যাই। আমার বয়স তখন 10। আমি ভালো গজল গাইতে পারিতাম। পীর কেবলাজান মাঝে মাঝে নিজের পাশে বসাইয়া আমাকে গজল পরিবেশনের নির্দেশ দিতেন। আমি নিঃসংকোচে গজল ধরিতাম। কেবলাজান হুজুরও আমার সুরে সুর মিলাইয়া গজল গাইতেন। সেই হইতে পীর কেবলাজানকে আমি গবেষণা স্টাডি করা শুরু করি। আজ আমার 80 বা 81 বছর বয়স। এই দীর্ঘ সময় সাধনা করিয়াও কেবলাজান হুজুরের হকিকতকে আমি বুঝিতে পারি নাই। হযরত আবুল হোসেন খেরকানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, 3টি জিনিসের সীমা আমি জানিতে পারিলাম না: রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার সীমা, মারিফাতের শেষ সীমা এবং নাফসের ধোঁকাবাজির সীমা। উপরের 3টি বিষয়ের সাথে আরও একটি বিষয়ের সীমা আমি জানিতে পারি নাই, তাহা হইল আমার পীরের মর্যাদার সীমা। সেই মহান মুজাদ্দেদ আমার পীর কেবলাজান হযরত খাজা বাবা ইনায়েতপুরী কুদ্দেসা সিরুল আজিজ সাহেব তিরোধানের পূর্বে আমাকে বলিয়া গিয়াছেন, বাবা, তোর ভালো ও মন্দ উভয়টাই আমার হাতে রইল, তোর কোনো চিন্তা নাই। কোন পীর তাহার মুরিদকে বিদায়ের পূর্বে এমন উক্তি করিয়াছেন বলিয়া আমার জানা নাই। সেই মহান সাধক হযরত খাজা বাবা ইনায়েতপুরী কুদ্দেসা সিরুল আজিজ সাহেবের কদমের ছায়াতলে তোমরা আছো। তোমাদের কোনো ভয় নাই, তোমরা বুকে টোকা দিয়া চলো, অর্থাৎ নির্ভয়ে চলো। আমার পীরের এ সত্য তরিকার রজ্জুকে তোমরা যদি ধরিয়া থাকিতে পারো, তবে ইহকাল ও পরকাল কোথাও তোমরা আটকাইবে না। আল্লাহ পাক তোমাদের দয়া করুন, তোমরা কামিয়াবি হও। দোয়া ইতি। টিকা: সিফাত গুণাবলী, শান গুণাবলীর মূল, সুয়ুনাত গুণাবলীর মূলের মূল, এতেবার নিছক নূরের পর্দা।